যারা 2011 সালে সিপিআইএম কে উপড়ে ফেলে দিয়েছিল, এরা তারাই যাদের অবদমিত ক্রোধ, প্রতিরোধ করবার ক্ষমতা, প্রতিবাদ করার সাহস দীর্ঘদিন পর্যন্ত অর্জন করতে পারেনি, কিন্তু আজ দেওয়ালে পিঠ থেকে যাবার কারণে তাদের সমস্ত আবেগের বাঁধ ভেঙে গিয়ে তারা আজকে রাস্তায় নেমেছেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কোন আন্দোলন যখন সমস্ত রাজনৈতিক দলের বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বা কোনো রাজ্যে কোনো সরকারের বিরুদ্ধে তাদের সরকার পরিচালনা, তাদের প্রশাসন, তাদের পুলিশ ব্যবস্থার বিরুদ্ধে নেমে পড়ে, তখন হতাশা এবং আতঙ্ক থেকে তারা এই ধরনের বিবৃতি দেন। এটাই তৃণমূলের বর্তমান অবস্থা। এই 27 তারিখের নবান্ন অভিযান নিয়েই গত 22 তারিখ যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছিল, 22 না 23 তারিখ খুব সম্ভবত, কপিল সিব্বল রাজ্য সরকারের পক্ষ থেকে চেয়েছিলেন এই নবান্ন অভিযানে যাতে সুপ্রিম কোর্ট একটা নিষেধাজ্ঞা জারি করে। সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে কোন রকম কোনো শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর আমরা কোন রকম কোনো নিষেধাজ্ঞা জারি করব না, এবং পশ্চিমবঙ্গ সরকারও যেন কোন রকম শান্তিপূর্ণ প্রতিবাদকে গায়ের জোরে থামাতে না যায়। অতএব একদিক থেকে ওরা এই নবান্ন অভিযানকে বেআইনি ইত্যাদি বলে এর প্রচারের দায়িত্ব এরা নিজেরাই নিজেদের কাঁধে নিয়ে নিচ্ছে। অপরদিকে সিপিআইএম পরিষ্কার রাজনৈতিক অবস্থান নেওয়ার পরেও মিথ্যে কথা বলে সিপিআইএম এর নাম জড়িয়ে কুণাল ঘোষ প্রমাণ করছেন যে টিভি এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, কিন্তু কুণাল ঘোষই থাকবে, ও মিথ্যেবাদী থাকবে, জীবনে সত্যি কথা বলবে না। ছাত্র সমাজের ব্যানারে ডাকাই নবান্ন অভিযানকে অবৈধ, বেআইনি বলে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। আর ইতিমধ্যেই এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তার আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলছেন দেখুন। আমাদের কাছে মনে হয়েছে যে এই নবান্নটা বিগত 13 বছর ধরে ধর্ষক, কাটমানিখোর, কয়লাবালি চোরদের একটা দুর্গে পরিণত হয়েছে। মানুষ জেগেছেন, মানুষ দলীয় রাজনীতির বাইরে গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ করছে, সরকার সেটাকেই ভয় পাচ্ছে। আমরা আমাদের যে আন্দোলন তার দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই মঞ্চে কোনো বিজেপি, কোনো আরএসএস, কোনো তৃণমূল, কোনো কিছু নেই, কিন্তু আবার সবাই আছেন। আমাদের মধ্যে সব রাজনীতির লোক আছেন, কিন্তু এই মঞ্চের মধ্যে কোনো কিছুর অনুপ্রবেশ নেই। একজন সরকার যখন ভয় পায় তখন এই ধরনের অবান্তর কথাবার্তা বলে। আর বেআইনি বলেন কোন অধিকারে কুণাল ঘোষ, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে শান্তিপূর্ণ আরজি কর নিয়ে শান্তিপূর্ণ যত জমায়েত বা মিছিল হবে তাতে কোনোটাতে বল প্রয়োগ করা যাবে না। রাজ্যবাসীর উদ্দেশ্যে বলি যে আগামীকাল আসুন সবাই, হাওড়া স্টেশনে আমরা থাকবো। নবান্ন অভিযানের নামে আদতে অশান্তির ছক কষা হচ্ছে। ভিডিও প্রকাশ করে যখন তৃণমূল কংগ্রেস এই দাবি করলো, সেই প্রকাশ করা ভিডিও সূত্রে 2 বিজেপি নেতাকে ইতিমধ্যেই থানায় নিয়ে গেল পুলিশ। খরার পুরসভার বিজেপি কাউন্সিলর সহ 2 নেতাকে নিয়ে ঘাটাল থানায় পৌঁছেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সোমনাথ দাস রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, কি কারণে 2 বিজেপি নেতাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে? দেখো অনুসূয়া, যেটা আগামীকাল যেটা নবান্ন অভিযান ছিল, সেই অভিযান ঘিরে বহু সমস্যা চলছিল, কিন্তু ইতিমধ্যেই একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে 2 বিজেপি কর্মী বা বিজেপি নেতা তারা বলাবলি করছে বিভিন্ন ধরনের কথা। সেই ভিডিও ভাইরাল থেকেই কেন্দ্র করে আজকে সেই 2 নেতাকে আজকে ঘাটাল থানার পুলিশ খড়ার মিউনিসিপ্যালিটি থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে। যদিও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এই মুহূর্তে তাদেরকে আটক করা হয়নি এবং তাদেরকে অ্যারেস্টও করা হয়নি, কিন্তু এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর থানার পুলিশ সুপার আসছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন কেন এই ভিডিও হয়েছে বা এই ভিডিও সত্যতা আছে কিনা, বা সেই কারণেই তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য এখন জেলা পুলিশ সুপার আসছেন।